মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি বিগত 4-5 দিনের তুলনায় আজকে একটু ঠিক আছি। ক্যামেরাটা হাতে নিলাম ঠিকই, কতক্ষণ এই হাত দিয়ে ক্যামেরাটা ধরে রাখতে পারবো, মানে ফোনটা ধরে রাখতে পারবো সেটা জানি না। আজ হলো তোমার আজ কি বার? রবিবার। তো সবাইকে জানাই হ্যাপি সানডে। আর এখন বাজে সকাল 9টা বাজতে 10 মিনিট বাকি। উঠেছি 7:30 নাগাদ, ঘুমটা ভেঙেছে 7:30 নাগাদ। আর উঠলাম হচ্ছে 8:20 নাগাদ। উঠে বাসি বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ব্রাশ করে এই আসলাম তোমাদের সামনে। আর গতকালকে সারা দিনে ব্লগ করার জন্য ক্যামেরাটা খুলিনি, মানে কালকে সারা দিনে ব্লগ ভিডিও করিনি। আজকে রবিবার, তোমরা সারাদিনে কোনো ব্লগ ভিডিও আমার পাবে না। কারণ একটা শরীরের তো একটা জোর লাগে, শরীরেরও একটা ইচ্ছে লাগে যে এই কাজটা আমি করব। তো সেই ইচ্ছেটা বা জোরটা আমি গতকালকে পাইনি, জোর ছিল না বলেই ইচ্ছেটা হয়নি। তো তার জন্য কালকে ভিডিও করিনি। এই যে হাতটা চেঞ্জ করলাম, অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে। তো আজকে কর্তামশাই গেছে বাজারে, কারণ কালকে যাবে আর্লি, আর ঘরে বাজার বারন্ত। তার জন্য আজকেই বাজারে গেছে। গত পরশুদিন যাবে বলছিল, তাই আমি বললাম যে কদিনেরটা আছে, রবিবার দিন যেও। তো আজকে গেল। আর তারপরে গিয়ে আমি ব্রাশ করলাম। আর এখন আমি যাব রান্নাঘরে। গতকালকে ডিপ ফ্রিজের থেকে নর্মালে মাংস বার করে রেখেছি। কি মাংস বলো তো? সেই যে আমি মুরগির পা এনেছিলাম, মনে আছে? তার সঙ্গে তো আমাকে মাংসও নিতে হয়েছিল, সেই মাংস বের করলাম আজকে, তাই রান্না করব। ঠিক আছে। আর গতকালকে আমি তো ভিডিও করিনি, ডাল করেছিলাম, সেই ডাল আছে। ওপর থেকে শাশুড়ি মা দিয়েছিল হচ্ছে কচু ভাজা, তারপরে একটা নিরামিষ ঘ্যাট। তো সেইগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি। আর আজকে বর নিয়ে যাবে হচ্ছে ডাল, কচু ভাজা আর হচ্ছে ঘ্যাট। এবার আমার যদি মাংস হয়ে যায় তাহলে অবশ্যই মাংস তো দেবই, ঘ্যাটটা আমি রেখে দেবো। ঠিক আছে। দেবো হচ্ছে ডাল, মাংস আর কচু ভাজা। তো বরের যাওয়ার আগে মাংস যদি করতে যাই তাহলে আমাকে এক্ষুনি রান্নাঘরে যেতে হবে। সকাল থেকে কারেন্টটা ভীষণ জ্বালাচ্ছে, কি আর বলবো। আর ওয়েদারের কথা যদি বলি, 9টা বাজতে যায়, এখনও পর্যন্ত রোদের দেখা নেই। ঠিক আছে, দিন তো হয়ে গেছে অবশ্যই, বাট রোদের দেখা নেই। এই দেখো তোমাদের দেখাই, এই যে মোটা ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, এটা আমি সারা শীত ব্যবহার করেছি। তুলে রেখেছিলাম গত পরশুদিন। কালকে আবার নামাতে বলেছি, কারণ ওয়েদার এখন এত ঠান্ডা হয়ে গেছে। এখন যদি গায়ের উপরে একটা চাদর পেঁচাতে পারতাম মনে হয় ভালো লাগতো। মানে এত ঝপঝপ করে ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানুষের শরীর খারাপটা হওয়া বড্ড বাঞ্ছনীয়। আমার কথাবার্তা বলার মধ্যে দেখো তোমরা সেই স্বাচ্ছন্দ্য কিন্তু পাবে না, কারণ আমি প্রচণ্ড দুর্বল। আর এই দুর্বলতাটা হচ্ছে ওই পিঠে ব্যথার জন্য যে ওষুধ খেয়েছি, সেই ওষুধের জন্য আমি বুঝতে পেরেছি এটা অ্যান্টিবায়োটিক। সেই কারণের জন্য আমি কথা বলতে গেলেও আমার প্রবলেম হচ্ছে, বুঝতে পেরেছ? যাই হোক, ব্যথা এখন অনেকটাই কম। দেখা যাক এরপরে কি হয়। মুখ তিতো হয়ে রয়েছে ওষুধের কারণে, সেটাও বুঝতে পারছি। কারেন্ট বড্ড জ্বালাচ্ছে, কারেন্ট মারাত্মক জ্বালাচ্ছে। তো মশলা কিভাবে করব জানি না। যাই রান্নাঘরে। এই যে মাংসটা বের করে রেখেছি, একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আজকে দই দেবো না মাংসে। আজকে মাংসে দই দেবো না, একটু অন্যভাবে করার ইচ্ছে আছে। গতকালকে শাশুড়ি মা বানিয়েছিল ভাপের পিঠে। এর আগে যখন বানিয়েছিল, আমাদের শাশুড়ি মা যাই রান্না করে না কেন, ভালো মন্দ দিদির বাড়িতে পাঠায়, মানে ননদের বাড়িতে পাঠায়। তো পিঠেও করে খুব স্বাভাবিক পাঠিয়েছিল। তো সেই পিঠে আমার নন্দাইয়ের এত পছন্দ হয়েছে, সে কি বলবো। তারপরে আবার করার জন্য চালের গুঁড়ি, মুদি দোকান তো আছেই, চালের গুঁড়ি, গুড়, তারপরে নারকেল কুড়িয়ে পাঠিয়েছে, যাতে করে শাশুড়িমায় নারকেল কোড়াতে না হয়। তো সেই ভাপের পিঠে আবারও করেছি। এই যে গতকালকে আমি 1 পিস খেয়েছি, এর আগের বার আমি খেতে পারিনি, খাওয়ার আগেই বর ফিনিশ করে দিয়েছিল। তো কালকে আমি একটা খেয়ে নিয়েছি আগে। তো চলো রান্নাবান্না শুরু করি, ঠিক আছে? পরে আসছি। মেলা তো চলছে, 2 দিন ধরে যাবো যাবো করছি, যাওয়া হচ্ছে না। শুক্রবার যাওয়ার কথা বললাম, বৃষ্টি, আর আমার প্রচণ্ড শরীর খারাপ তার সাথে। শনিবার মানে গতকালকে যাবো ভেবেছি, মামনের পড়া, মানে আমার ভাগ্নির কথা বলছি, ওর পড়া 6:30 থেকে 8:30 পর্যন্ত তো পড়া থাকবে। তারপরে তো যাওয়ার কথা কোনো প্রশ্নই নেই। আজকে যাওয়ার কথা আছে, দেখা যাক কতদূর কী হয়। চলো পরে আসছি, আবার একটু গুছিয়ে নিই।
বন্ধুরা দেখো, মাংসে আলু দেব, তো সেই আলুই কেটে নিয়েছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। এই তো এখন ভেজে নিচ্ছি। খুব বেশি বড় পিস রাখছি না, একটা আলুকে 4 ভাগ করেছি, 2টো আলু দিয়েছি 8 ভাগ। তো চলো আলুটা ভেজে নিই, আর ওদিকে আমার যা কোটাকুটি করার আছে করে নিই। ঠিক আছে, এই যে ঢাকনাটা বের করে ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। ওদিকে আলু ভাজা নামিয়ে রেখে তারপরে কোটাকুটি যা ছিল করে নিয়ে এই যে সরি, মাংসটা বসিয়ে দিয়েছি। আজকে মাংসটা একটু আলাদা স্টাইলে করছি। প্রথমে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর টমেটো দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর টমেটোটা দিয়ে একটুখানি ম্যাশ করে নিয়ে তারপরে কিন্তু মাংসটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, পেঁয়াজ টেয়াজ সব মাখিয়ে নিয়ে, এই যে আলু ভেজে রেখেছি, পেঁয়াজ টেয়াজ মাখিয়ে নিয়ে একবারে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। দেখি কেমন হয় এইভাবে রান্না করলে। আর হ্যাঁ, আজকের মাংসটা কিন্তু একদম পাতলা ঝোল করব, তো পরে তোমাদেরকে জানাবো যে কীরকম খেতে হয়েছিল। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, মাংসের ফাইনাল লুক। আজকে একদম অন্যভাবে করলাম, জানি না খেতে কীরকম হবে, কিন্তু কালার তো বেশ ভালোই এসছে। আর একটু ঝোল ঝোল রাখলাম, একটু পাতলা করেই করেছি। দেখো বন্ধুরা, আঁশবাজার বলতে এই মাংস নিয়ে এসছে। ঠিক আছে, এখানে একই মাংস, মানে এই মাংস আর এই মাংস আলাদা না, দুটোই একই মাংস। যেহেতু বেশি আর ডিপ ফ্রিজে ঢুকাতে হবে, তার জন্য এই বাটিতেই রাখলাম। বড় গামলা বাটি তো আর ফ্রিজে ঢুকবে না, তার জন্য এই বাটিতেই রাখলাম আলাদা আলাদা করে। আর সেরু বাবার জন্য মাংস ধুয়ে রাখা হয়ে গেছে ডিপ ফ্রিজে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কর্তামশাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আমি 1 পিস মাংস দিয়ে 1 পিস আলু দিয়ে ঝোল দিয়ে খেলাম। অনেক দিন পর মুরগির এরকম পাতলা ঝোল করেছি, খুব ভালো খেয়েছি। ঠিক আছে, মানে স্পাইসি একদমই না, রিচ একদমই না, এত পাতলা ঢেরঢেরে ঝোল, বেশ ভালো লাগলো খেতে। সবসময় ওই কষা কষা খেতে খেতে মুখটা কেমন যেন হয়ে গিয়েছিল, আর এখন এই পাতলা বেশ ভালো লাগলো। তো চলো, আমি মাংস ধোয়া হয়ে গেল, এবার মাংসটা ঢুকিয়ে বাসন কোসন সব মাজা কমপ্লিট। এই দেখো, বাসন কোসন সব মাজা কমপ্লিট, ওভেনের ঝিকও মাজা কমপ্লিট, শুধুমাত্র এখন রান্নাঘর পরিষ্কার করা বাকি। ঠিক আছে, চলো করে নিয়ে তারপরে আসছি। তো দেখো বন্ধুরা, রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিয়েছি। দুপুরে ভাত করার জন্য চাল জল সব রেডি করে নিয়েছি। শরীর এত দুর্বল, চোখ আপনা বন্ধ হয়ে যাচ্ছে, শরীর এতটা দুর্বল। রোদ কিন্তু বেশ ঝলমলিয়ে উঠেছে, এই দেখো বেশ সুন্দর ঝলমল করে রোদ উঠেছে, দেখতেও বেশ ভালো লাগছে। যাই, ঘরে যাই। গতকালকে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও করে রাখিনি আজকের জন্য, কি করব জানি না। মলিনাদি সকাল সকাল এসে মুছে টুছে দিয়ে গেছে ঘর, কারণ কোথাও একটা যাবে বলল, তার জন্য। আর আমার শেরু সোনা এই যে শুয়ে আছে এখানে। দুতু বাবা খাওয়া দাওয়া কমপ্লিট, পতি কমপ্লিট, সব কমপ্লিট। শোনো দুটো বাবালে কি আদুরে চাউনি, ওই সোনা রে আমার। টানুন বন্ধুরা, বাজে হচ্ছে দেখো ঘড়ির কাঁটায় 3টে 7, দেখতে পেয়েছো? ফোকাস নিয়েছে, হ্যাঁ 3টে 7 বাজে। আর এই যে আমি ভাত খেতে বসে পড়লাম। এখানে থালায় রয়েছে ভাত, এখানে রয়েছে সকালে শাক ভাজা করেছিলাম, যে সেই শাক ভাজা, আর এই কচুর বড়া শাশুড়ি মা দিয়েছে। ঠিক আছে, 1 পিস আমি নিয়েছি। এখানে আছে হচ্ছে চিকেন, আর এখানে আছে হচ্ছে নিরামিষ ঘ্যাট। তো এই 3 পদ আজকে জমে যাবে, 4 পদ, এখানেই তো 2 পদ আছে। চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, 6:45 বাজতে যায়, আর আমি রেডি হয়ে নিয়েছি। তোমাদেরকে বলছিলাম মেলায় যাওয়ার কথা। তো দুপুরবেলা 4:30 নাগাদ শুয়েছি, 6টা বাজতে মানে 5:53 ঘুম ভেঙেছে। উঠলাম, মশারি টশারি টাঙিয়ে ঘুমিয়েছিলাম, মশারিটা গুছালাম, কম্বল টম্বল ভাঁজ করলাম, দিয়ে সন্ধে পুজো দিলাম, দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। ভাগ্নি এখনও আসেনি, আসুক তারপরে বেরোবো। ঠিক আছে, আর আজকে এই ড্রেসটা পরলাম, দেখাই তোমাদের। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে চোখের কাজল আর ঠোঁটের লিপস্টিক আমার ক্লান্তি, শরীরের যে দুর্বলতা সেটা ঢাকতে পারছে না। তোমরা বুঝতেই পারছো আশা করি। আমি শরীরের ভেতর থেকেও এত দুর্বল ফিল করছি, তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, তোমাদের ড্রেসটা দেখাই একটু। এই দেখো, ফার্স্ট ফ্লাশটা অফ করে নিই। এই যে 1 পিস গাউন, ঠিক আছে, এইটা পরে নিলাম।
কেমন লাগছে জানিও। হ্যাঁ, এর নিচে প্যান্ট পরবো, ফুল প্যান্ট পরবো, ঠিক আছে? না পরলেও অসুবিধা নেই, কিন্তু আমার বড্ড বাজে লাগে। তো চলো ভাগ্নে আসুক, তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমার কীরকম লাগছে। চলো, তো সেরকম উপরে দিয়ে এসছি। আর এই যে বল কি করলি? কানের করলাম। আর এই তো রেডি, চলো যাই। কি আনন্দ বাবা! দাদু দিদা দুজনেই বলছে নাগরদোলায় উঠবি না কিন্তু। হ্যাঁ, উঠবো না তো, কোনো প্রশ্ন। তুই উঠবি একা? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তুই একা উঠবি, আমারও কোনো সমস্যা নেই, আমি নিচে দাঁড়ায় থাকবো। থাকবা। তো বন্ধুরা, গলি থেকে বেরিয়ে উঠে পড়লাম ইঞ্জিন ভ্যানে। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া লাগছিল, মনে হচ্ছিল যেন সেই শীতকাল। ওই দেখো ভাগ্নি কী করছে। তো ওই যে দেখো, ঈদের চাঁদ উঠেছে, ঈদের চাঁদ দেখাতে বলছিল, তা আমি না ক্যামেরাই অন করিনি, সেইটাই বলছিলাম আর হাসছিলাম। তো ঈদের চাঁদ এইভাবে আর দেখানো যাচ্ছে না তোমাদের। তো চলো যাই। একদম মেলার মাঠ পর্যন্তই কিন্তু গিয়েছিলাম এই ভ্যানে করেই। আর ওই দেখো ট্রেন যাচ্ছে, গেট পড়ে গেছে, আর কি বীভৎস ভিড়। মনে হচ্ছিল যেন এইবার আর পৌঁছাতে পারবো না, এত ভিড়। ঠিক আছে, তো এই দেখো মেলার মাঠে প্রায় চলে এসছি। যতদূর ভ্যান যেতে দেবে ততদূর যাব। তো একটা সময় মনে হচ্ছিল ভ্যান থেকে নেমে এমনিই যাই, মানে এমনিই চলে যাই। এর ভিডিও এখানে দেখো শান্তি মায়ের বেশ বড় ছোট মূর্তি মিলিয়ে রাখা হয়েছে। তো এই ভিডিওটাই করছিলাম। খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? আমি প্রথমে ভেবেছি সারদা মা, তারপরে দেখলাম যে না না, শান্তিমা আর হরিচাঁদ ঠাকুর। তো এই যে শেষমেশ নেমেই হাঁটা দিয়েছি, আর ভ্যান যাচ্ছিল না, ওই পর্যন্তই ছিল। তো মাঝে মধ্যে অনেক আগেই মনে হয়েছিল যে ভ্যান থেকে নেমে পড়ি, কিন্তু ভাবলাম যে না থাক, যত দূর যাওয়া যায় তত দূর যাই। ওই যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে না, যে ভাড়াটা তো দিয়েছি, এরকমই আর কি। তো রাস্তার চারপাশে মেলা বসলে পরে যেরকম হয়, বড় মেলা হলে পরে, তো এই আচারের দোকান, আইসক্রিমের দোকান, বাচ্চাদের খেলনা, সমস্ত কিছুই বসেছিল। তো চলো আমরা যাই, এগোতে থাকি ধীরে ধীরে মেলার মাঠের দিকে। মেলার মাঠের দিকে যাওয়ার আগে যাব হচ্ছে তোমার মন্দিরে, নাট মন্দিরে পুণ্যপুকুর দর্শন করব, তারপরে মেলার মাঠে যাব। প্রত্যেকবার কিন্তু তাই করি। দেখছো লোকের মেলা। গত দুদিন ওয়েদারটা ভালো ছিল না, আজকে একটু ওয়েদার ভালো পেয়ে কি ভিড়, মানুষের ঢল নেমেছে পুরো। আর এই যে দেখো, এই যে পুণ্যপুকুর, তোমরা পুণ্যপুকুরটা দেখেই নিজেদের মনে মনে যা বাসনা আছে সেইটা চেয়ে নাও, প্রার্থনা করে নাও, ঠিক আছে? এটা হচ্ছে পুণ্যপুকুর। এখানে স্নান করলে পরে বা জল মাথায় ছোঁয়ালে পূর্ণ হয়। তো সেই কারণের জন্যই কিন্তু পুণ্যপুকুর, আর যা যা মনোবাসনা থাকে তা কিন্তু পূর্ণ হয়ে যায়। এখান থেকে নাট মন্দিরটা দেখা যাচ্ছে না ঠিক মতন, বাঁশের যে খাঁচা তার আড়ালে। পুণ্যগর মেলায় আসবা, সুবাস নেবে না তাই হয়? এখানটায় সব আমরা দেখায় বলছি, এখানে সব ছিল ভক্তরা, যত থাকা যায়, যত থাকা যায়। তুমি মনে হয় জানো না, এখানে আগেরবার একটা চোর ধরেছিল। আসেনি তো কোনো। তাই নকশা কথা। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেন নাট মন্দির, ঠিক আছে? এখনও দেখো কত ভিড়। এবার ভেবে দেখো, যেদিন স্নানের দিন সেদিন কীরকম ভিড় হয়েছিল। আজকেও আমরা ওঠার সাহস করিনি, তো দূর থেকে মন্দির দর্শন করে কিন্তু চলে আসলাম মেলার মাঠে, মানে মেলার দিকে চলে আসলাম। তো চলো ধীরে ধীরে যাই। আর এত ভিড়, এত ভিড়, ক্যামেরা করব কি, কিছুই দেখাতে পাচ্ছি না, মানে এত ভিড়। এদিক সেদিক যে ক্যামেরা একটু ঘুরিয়ে দেখাবো, এই যে জিলিপি, বাদাম, এইসব যে দেখাবো তোমাদের, দেখাতেই পারছি না। জানি তোমরা জানো যে মেলায় এগুলো পাওয়া যায়, তবু আমি গেছি, তোমাদেরকে দেখাবো না তাই হয়?
তো চলো যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটুকু দেখিয়েছি। আর ভাগ্নি খুব জেদ করছিল নাগরদোলায় উঠবে, তো আমি নিয়ে উঠিনি, কারণ আমি গত বছর উঠে যা আমার ভয় লেগেছিল, আমি আর উঠবো না সেটুকু মানে ঠিক করে নিয়েছিলাম। এবার আমি উঠবো না, ওর দাদা উঠবে না, তাহলে ওকে তো আর একা ছাড়তে পারি না। তার জন্য আমিও উঠিনি আর ওকেও উঠতে দিইনি। তো এই যে এখানটার থেকে ওই ছাঁচ, পিঠে করার ছাঁচ দরকার ছিল, তো এখানটায় পাওয়া যায়নি। আরও বেশ কিছু জিনিস দরকার ছিল, সেগুলো এখানে পাওয়া যায়নি, অন্য জায়গায় পেয়েছিলাম। সেগুলো কি কি সেগুলো আর তোমাদেরকে দেখাইনি, আমি ভিডিওতে বলে দিয়েছি, মুখে বলে দিয়েছি, ঠিক আছে? তো চলো যাই, এগোতে থাকি। ভিড় নিশ্চয়ই তোমরা আইডিয়া করতে পারছো। এই যে নাগরদোলার দিকে, এই যে দেখো, এই যে তাকিয়ে আছে নাগরদোলার দিকে তাকিয়ে আছে, যা যা ওঠে আর কি। তারপরে কি ড্রাগন ট্রেন, ওই যে বড় নাগরদোলা, তারপরে ময়ূর, তারপরে ওই যে বেঁকা বেঁকা নাগরদোলা, কত কি। বুঝতেই পারছো যে আমরা এখন আমাকে এখন আর কি ভয়েস ওভার দিতে হবে। তো এদিকে ও দাদা দূরে দূরে চলে যাচ্ছিল, আমাদেরকে দেখতে পাইনি, তাই ও আবার ডাক দিল, এই আমরা পেছনে আছি। তো ও অনেক জোর জবরদস্তি, ওই যে আমি উঠবো, যা ওঠ যা ওঠ, আমি উঠবো, যা ওঠ, এই বলছিলাম কি করব বলো, ও একা ওরে উঠতে দিতে পারি? তার জন্য এই যে আমরা চলে আসলাম পাপড়ি চাটের দোকানে, পাপড়ি চাট খাবো তিনজন মিলে। তো চলো আসুক। দিন আরো দু প্লেট, তিনটে বললাম তো। হ্যাঁ ভালো। ও বস। নেবো, আগে খেয়ে নিই তারপরে। কোথায় গেল রে ছেলেটা? বাবা গরম, দেখিস পাখার উপরে বসে পড়বে আবার। হ্যাঁ বাবা কি বুদ্ধি, নে নে। সর্বনাশ, হাত দেওয়া যাচ্ছে না। ভালো খা আরো, তো দাদা বারবার বারণ করছে। চলে আসলাম, ল্যাগ করছে, 9টা বাজে, 9টায় ঘরে ঢুকলাম। তাও তো এই স্টেশন থেকে হেঁটে হেঁটে বাড়ি আসলাম। প্রচুর ল্যাগ করছে ক্যামেরাটা, আমি জানি। স্টেশন থেকে হেঁটে হেঁটে আসলাম, ইচ্ছে করেই আসলাম, সবাই মিলে কথা বলতে বলতে গল্প করতে করতে চলে আসলাম। স্টেশনে নেমে আবার ফুচকা খেয়েছি, মানে গেটের কাছে নেমে ফুচকা খেয়েছি, যেই দোকান থেকে আমরা সবসময় খাই, সেই দোকান থেকে আমি আর মামুন খেয়েছি। দুজনে মিলে ফুচকা খেয়ে তারপরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। আমি ঘরে ঢুকলাম, ওরা দুজন বাড়ি চলে গেল। আর আমি এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করবো না, কারণ একটুখানি রিলস বানাবো তাই। আর বাইরের হাওয়া খেয়ে না শরীরটা একটু হলেও ভালো লাগছে। যখন আমি বেরোচ্ছি তখন আমার কথা বলার ভয়েস মানে সাউন্ড, আর এখন দেখো অনেকটা চেঞ্জ। বাইরে থেকে একটুখানি ঘুরে আসলাম, ভালো লাগলো। আর আমার তো পেটে জায়গা নেই, খাওয়ার মধ্যে শুধু খেয়েছি হচ্ছে পাপড়ি চাট, মোমো আমি 1 পিস নিয়েছি, আমি আর খাইনি। আর হচ্ছে ফুচকা খেলাম, আর সেরকম কিছু খাইনি। তো পেটে একদমই জায়গা নেই, তবুও ভাত 1 মুঠ খাবো। সবে 9টা বাজে, ওই বর আসলে, বর বাড়িতে আসলে ওর সঙ্গে খাবো। 1 মুঠ ভাত না খেয়ে শুলে পরে অসুবিধা হবে, তাই এখন চাল ভিজিয়ে রাখবো, ঠিক আছে? কটা রিলস বানালাম, একটা ওই ড্রেসটা পরে বানিয়েছি, আর বাদ বাকিগুলি নাইটি পরেই বানালাম। শরীর জুত না থাকলে যা হয় গো। এই এখন ভাত গড় দিতে যাচ্ছি, ভাত বসিয়েছিলাম, এখন ভাত গড় দিতে যাচ্ছি। কানেরটা খুলবো, মেকআপের মধ্যে শুধু আইলাইনারটা তুলবো, আর লিপস্টিক, এই যা। চলো ভাতটা গড় দিয়ে নিই। বাইরে ছিলাম, বেশ ভালোই লাগছিল। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, খুঁজে নাও বেছে নাও তুমি সাথীকে।
বন্ধুরা, গতকালকের ভিডিওটা আমার এন্ড করা হয়নি, মারাত্মক শরীর খারাপ লাগছিল। ওই দুটো কটা রিলস বানিয়েছিলাম, ব্যাস হয়ে গেছিলো। ভিডিওটা যে এন্ড করবো, আমি বরকে বলছি ভিডিওটা এন্ড করবো, আমার ইচ্ছে করছে না, বলছে কালকে করে দিও। তো গতকালকে খাওয়া দাওয়া শেষ করে 12টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। আজকে উঠেছি 7টা 20 নাগাদ, কারণ আজকে আর্লি গেছে। আজকের ভিডিও এই এখন থেকেই, এরপর থেকেই শুরু করব। তো গতকালকে মেলায় ঘুরলাম, লাস্টে বাদাম নিয়ে এসেছিলাম, উপরের জন্য 1 প্যাকেট, নিচের জন্য 1 প্যাকেট, যেহেতু বর যায়নি। সাথে জিলিপিও আনবো ভেবেছিলাম, কিন্তু জিলিপিতে এত কালার করা, বিশ্বাস করো, যেই রসের মধ্যে চুবাচ্ছে না, সেই রসটা পুরো কালার হয়ে গেছে। তার জন্য ওই জিলিপি আনলাম না। আর আনলে পরেও বর বলতো যে কালার করা জিলিপি নিয়ে আসছো, আর সব দোকানে কালার করা জিলিপি। সেই কারণের জন্য জিলিপিটা আর আনিনি। বাদাম নিয়ে এসছি, বাদামটা তোমাদের দেখানো হয়নি, বর ফ্রিজে রেখে দিয়েছে। নেক্সট ভিডিও যে শুরু করব সেখানটায় দেখিয়ে দেবো অবশ্যই। আর পাখা কেনা হয়েছে ওপরের জন্য, সেটাও ক্যামেরা করতে পারিনি, এত ভিড় ছিল। আসলে দুদিন ওয়েদার ভালো ছিল না, তার জন্য গতকালকে মারাত্মক ভিড় হয়েছিল। ঠিক আছে, যেহেতু গতকালকে মেলায় গিয়েছিলাম, আর ভিডিওটা আজকে এন্ড করছি। মারাত্মক ভিড় হয়েছিল, আমি যে একটুখানি ক্যামেরা করব সেটাও পারিনি। আবার কেন বলো তো পারিনি, তার পাখা ওজন করে করে দেখছিলাম, আমি দেখছিলাম, মামন দেখছিল, আমরা দুজনে দেখছিলাম, সেই কারণের জন্য ভিডিও করা হয়নি। পাখা কেনা হয়েছে, আর পাথর বাটি, শিবলিঙ্গ রাখার জন্য একটা পাথর বাটি, এরকম সাইজের পাথর বাটি একটা কেনা হয়েছে, সেটাও ভিডিও করা হয়নি। তো যাই হোক, এই কটা জিনিস ভিডিওর আড়ালে হয়েছিল। আবার হ্যাঁ, এই স্টেশনে নেমে ফুচকা খেয়েছি আমরা, সেটা মনে হয় বলেছি। ফুচকা খেয়েছি, সেটাও ভিডিও করা হয়নি, কারণ প্রচুর ভিড় ছিল, আর ক্যামেরা রাখার, ফোন রাখার জায়গা ছিল না। তো অনেক কিছুই ভিডিও করা হয়নি, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর গতকালকের ভিডিওটা আমি এখন শেষ করে দিচ্ছি, আবার নতুন ভিডিও চালু করব। কটা বাজে জানো? এখন 9টা 10 বাজে। আমি এখনও সকালের ভাত খাওয়া হয়নি, থাইরয়েডের ওষুধও খাওয়া হয়নি, এখন খাবো। আর হচ্ছে তোমার কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করলাম, গতকালকে যেহেতু করা হয়নি, তার জন্য ভিডিও করে নিয়ে গতকালকের ভিডিওটাই শেষ করলাম। এবার আজকের দিনের ভিডিও আবার শুরু করব। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দুবার বললাম, ডবল ডবল করে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।